এই যে পাহাড়ে যে বিভিন্ন সারা, আমি সারার কথা বলছিলাম, এই সারাগুলো, এই পানিগুলো কিন্তু বিভিন্ন পাহাড় থেকে, এই পানিগুলো বিভিন্ন পাহাড় থেকে নির্ধারিত, কেউ বলতে পারে না যে মূলত কোন পাহাড় থেকে আসছে। বিভিন্ন পাহাড় থেকে একে বেঁকে বিভিন্ন গ্রাম অঞ্চল ঘুরে, পাহাড়িয়া বিভিন্ন রাস্তা জনপদ ঘুরে ঘুরে কিন্তু এই পানিগুলো কিন্তু কোথায় যাচ্ছে, এই পানিগুলো কিন্তু একেবারে সাগরে নিমজ্জিত হচ্ছে। অর্থাৎ প্রায় কত কিলোমিটার দূর থেকে আসছে, কোন কোন পাহাড় থেকে আসছে কেউ কিন্তু বলতে পারে না। এই পানিগুলো মূলত দেখেন কি সুন্দর মুক্তার মতো, মুক্তা নিচে বালির উপরে স্বচ্ছ পানি চিকচিক করছে। এই তো দেখে মনে পড়ে সেই ছোটোবেলায় পড়েছি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদি এখানে হাঁটু জল না, সারা স্থানীয় লোকে বলে এটাকে সারা। অর্থাৎ কি ভাই, একটু দেখান তো এদিকে দেখেন কি সুন্দর। কিন্তু এই সন্ধ্যার আগেও কিন্তু বালির উপর দিয়ে কি সুন্দর নিজস্ব গতিতে সে ধেয়ে চলছে। মনে হচ্ছে যে কত ব্যস্ততা তার জীবনে, কোথায় যেন পৌঁছাতে হবে, কোথায় যেন যে সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, এরকম একটা কাল্পনিক যে কথাটা, মানে ওই চলার গতি অবিরাম, অবিচ্ছেদ্য, কোথায় যে সে নিজেই জানে না। তার একমাত্র স্বপ্ন, একমাত্র পন্থা কি, সে তার পৌঁছতে হবে গন্তব্যে। সন্ধ্যার একটু আগে তবু কত সুন্দর দেখা যাচ্ছে। মূলত এই জন্য এই ভিডিওটা, এই সারা, এটাকে স্থানীয় সারা বলা হয়। অর্থাৎ বিভিন্ন ঝর্ণা থেকে পানিগুলো কিন্তু বিভিন্ন পথ অতিক্রম করে কিন্তু চলছে কোনো এক সীমাহীন প্রান্তরে।